হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজ আমরা ক্লাস 10-এর অংশীদারি কারবারের দাগ নম্বর 9-এর অঙ্কটা করব। তো চলো শুরু করা যাক। দেখো অঙ্কটা একবার পড়ি। কি বলছে? বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসেব করে লিখি। তাহলে দেখো এইখানে একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক আগেরগুলোর থেকে। কি বলছে দেখো, প্রদীপবাবু কি করে? বছরের প্রথমে 24,000 টাকা দেন আর আমিনা বিবি 30,000 টাকা দেন। তো প্রদীপবাবু কিন্তু 5 মাস পর আবার কত টাকা দেন? 4,000 টাকা দেন। তাহলে প্রদীপবাবুর প্রথম 5 মাস কত টাকা চলছিল ব্যবসায়? 24,000 টাকা। আর পরের যে 7 মাস বাকি থাকলো, অর্থাৎ 1 বছর 12 মাস, তো যে 7 মাস বাকি থাকলো সেটাতে কি করবেন তিনি? 24,000-এর সাথে আরো 4,000 টাকা অ্যাড করবেন, তাই না? তো চলো করা যাক। কি লিখবো? প্রথমে আমরা মূলধনের অনুপাত বের করবো, তাই না? তাহলে সেটা কিভাবে লিখবো? প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত। ওকে, তো দেখো মূলধনের অনুপাত এই অঙ্কটাতে এই যে অনুপাত বের করা, এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। এটাই কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী জিনিস। দেখো প্রথমে আমাদের প্রদীপবাবু কত টাকা দিচ্ছিলেন? 24,000 টাকা, তাই না? 24,000 টাকা দেওয়ার পর কি বলেছে? 5 মাস পর, অর্থাৎ প্রথম 5 মাস কিন্তু এনার কত টাকা চলেছিল? 24,000 টাকায়, তাই না? এরপর কি করেন একটু ভালো করে বোঝো। 24,000-এর সাথে ইনি আবার কি করেন? 4,000 টাকা কি করেন? অ্যাড করেন, তাই না? 4,000 টাকা যোগ করেন। সেইটা কত মাস চলবে? বাকি কিন্তু 7 মাস চলবে। এই ব্যাপারটা দেখো আরেকবার বুঝে নাও যে 24,000 টাকা ছিল সেটা প্রথম 5 মাস চললো, তাই না? 5 মাস পর ইনি কত টাকা দিলেন? 24,000-এর সাথে আরো 4,000 টাকা অ্যাড করলেন। তাহলে এক বছরে তার কত মাস থাকবে? 7 মাস। তাহলে কিন্তু ইনি এই যে এনার মূলধন কিন্তু এত হবে। আর আমিনা বিবি কি করেছেন? দেখো আমিনা বিবি কিন্তু 30,000 টাকাই দিয়েছেন, এবং 30,000 টাকা কত মাসের জন্য দিয়েছেন? পুরো বছরের জন্য। অর্থাৎ সেইটা কি হবে? দেখো 30,000 টাকা তিনি কত মাস দিয়েছেন? 12 মাস। এক বছর পুরোটাই তিনি টাকা দেননি নেননি, তাই না? তাহলে সেটা কত মাস চলবে? 12 মাসই চলবে। তো দেখো এখানে গুণ করি, 3টে শূন্য বসিয়ে দিই। 4 5 কত হচ্ছে? 20, 20 শূন্য হাতে কত? 2, 5 দুগুণে 10 আর 2 কত হবে? 12। প্লাস এখানে কি হচ্ছে? দেখো 24,000 আর 4,000 যোগ করলে কত হচ্ছে? 28,000 টাকা। গুণ কত হবে? 7 মাস চলবে, তাই না? ইস্টু এখানে কত হচ্ছে? 3 12 36 আর 4টে শূন্য বসিয়ে দিই, 4টে শূন্য। ওকে, তো দেখো এখানে কত হচ্ছে? 1,20,000 টাকা থাকছে, তাই না? প্লাস এটা গুণ করি চলো, 3টে শূন্য, তাহলে 3টে শূন্য বসিয়ে দিই। 7 দ্বারা 8 কে গুণ করলে 7 8 56, 6 হাতে কত? 5, 7 দুগুণে 14 আর 5 কত হবে? 19, তাই না? তাহলে ইস্টু এখানে কত থাকলো? 3,60,000 টাকা থেকে গেল। ওকে, তো এই দুটো যোগ করলে কি হচ্ছে? দেখো 3টে শূন্য মিল আছে, 3টে শূন্য বসিয়ে দিই। 6 আর 0 যোগ করলে 6, 9 আর 2 11, 1 হাতে কত? 1, 1 আর 1 2 আর 1 3। ওকে, তো দেখো এইবার আমাদের কি করা যাচ্ছে? দেখো এইখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কাটাকাটি হলে এখানে কত থাকছে? 316, এখানে কত থাকছে? দেখো 360। ওকে, অসুবিধা থাকার কোনো কথা নেই, তাই না? তাহলে এইবার দেখো এইটাকে আমরা কত দ্বারা কাটতে পারছি? দেখো 4 দ্বারা কাটি। দেখো 31-এর মধ্যে 4 কবার যায়? 7 বার, তাই না? 4 7 কত হলো? 28। তাহলে 28 কত হলে 31 হয়? 3 হলে। তাহলে এইখানে থাকলো কত? 3 আর এখানে 6, তাহলে 3 10 6 কত হবে? 36, তাই না? তাহলে 4 কত হলে 36 হবে? 9 হলে 4 নং 36, তাই না? ইস্টু এখানে যদি আমি 4 দ্বারা দিই, দেখো 36-এর মধ্যে 9 বার যাবে, 4 নং 36, একটা শূন্য বসে গেল। ওকে, তাহলে এই যে অনুপাত হলো, অনুপাতটা কত পেলাম আমরা? 79:90। ওকে, তো এইটা আমরা কি করব? এইটার আমরা অনুপাত দ্বয়ের যোগফল করি, তাই না? অতএব অনুপাত দ্বয়ের যোগফল কত হবে বলো? অনুপাত দ্বয়ের যোগফল, কত কত যোগ করব? 79 যোগ 90 করব, তাই না? তাহলে কত হচ্ছে? দেখো 9 9 আর 7 কত হবে? 16, 169 হলো। ওকে, তো দেখো এবার বছরের প্রথমে আমাদের মোট লাভ কত টাকা বলছিল? যে বছরের প্রথমে মোট লাভ কত হলো? 27,716। তাহলে দেখো মোট লাভ কত? এখানে মোট লাভ কত? 27,716, তাই না? 27,716 টাকা। ওকে,
তো দেখো লভ্যাংশ থেকে ভালো করে বুঝবে, লভ্যাংশ থেকে, অতএব লভ্যাংশ থেকে কে পাবেন প্রথমে? প্রদীপ বাবু, তাই না? লভ্যাংশ থেকে প্রদীপ বাবু পাবেন, লভ্যাংশ থেকে প্রদীপ বাবু কত টাকা পাবেন? মোট লভ্যাংশ কত? দেখো এইটা কিন্তু এই যে অনুপাত বের করতে পারলে একদম ইজি অঙ্ক, তাই না? তাহলে প্রদীপ বাবু পাবেন কত? মোট লাভ কত? 27,716। ওকে, নিচে কি দেবো? অনুপাতগুলো যোগফল দেবো, 169 উপরে কত দেবো? এর যে অনুপাত আছে অর্থাৎ কত আছে সেটা 79, তাই না? তাহলে এত টাকা, তাহলে 169 দিয়ে এইটাকে কাটাকাটি করতে হবে। তো দেখো এইটাকে কাটাকাটি করলে কত হবে? 164 হবে। ওকে, তোমরা কি করবে? এইটাকে এইটা দ্বারা ভাগ করে নেবে। ওকে, এই যে 27,716 কে 169 দ্বারা কি করে নেবে? ভাগ করে নেবে। কত পাওয়া যাবে? 164। তো দেখো করে দেখানো যাক কত হচ্ছে। দেখো 169 কি হচ্ছে? 27,716, তাই না? তাহলে প্রথমে কত বার যাচ্ছে? একবার গেলে কত হচ্ছে? 109। এটা বিয়োগ করো, 9 কত হলে? 7 মানে কি 17 হয়, তাই না? 8 হলে হাতে কত? 1 6 1 7, তাহলে কত হচ্ছে? এখানে 0, তাই না? আর 2 কত হলে? 1 হয়, 1 হলে। ওকে, তো এইবার কি হচ্ছে? দেখো এখানে 1 নামাই। ওকে, তো কবার যাবে? এটা 6 বার, 6 9 54, 4 হাতে কত? 5, 6 6 36 আর 5 41 এর 1 হাতে কত? 4, 6 কে 6 আর 4 কত হবে? 10। এটা বিয়োগ করলে 4 কত হলে 11 হয়? 7 হাতে কত? 1 1 আর 1 2 2 কত হলে 8 হয়? 6, তাই না? তাহলে হাতে কিছু নেই, 6 7 থাকলো আর এখানে 6। তাহলে দেখো এইটা কতবার যাবে? চলো 4 9 36 এর 6 হাতে কত? 3, 4 4 24 আর 3 27 এর 7 হাতে কত? 2, 4 কে 4 আর 2 6। তো কি হলো? দেখো ভাগ করলে 164 পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে এবার কি করবে? 164 আর 79 এটা কি করব? গুণ করতে হবে। তাহলে দেখো গুণটা করা যাক। 164 আর কত গুণ করব? 79। তাহলে 4 9 36 এর 6 হাতে কত? 3, 6 9 54 আর 3 57, 7 হাতে কত? 5, 9 কে 9 আর 5 14, তাই না? 4 7 28 আর 8 হাতে কত? 2, 6 7 42 43 44 এর 4 হাতে কত? 4 7 কে 7 আর 4 11। তাহলে এখানে কত হচ্ছে? 6 8 7 15 5 হাতে কত? 1 4 4 8 আর 1 9 2 1, তাই না? তাহলে আমরা কত পেলাম? এটা 12,956 টাকা পেলাম, তাই না? তাহলে এইটার এটা গুণ করলে কত হলো? 12,956 টাকা। ওকে, তো অসুবিধা হওয়ার কোনো কথা নেই। দেখো একইভাবে আমিনা বিবি পাবেন। তাহলে আমিনা বিবি পাবেন, তাহলে আমিনা বিবি কি পাবেন? দেখো মোট টাকা কত? 27,716 গুণ মোট যে অনুপাত কত দেব? 169। আর এদের যে কি হলো? এদের যে অনুপাত ছিল সেটা কত আছে? 90, তাই না? তাহলে এটা গুণ করলে কত হবে? 164। তাহলে এবার কি করব? 90 এর সাথে 164 গুণ করব। তো শূন্য আছে, বসিয়ে দিই। 9 দ্বারা গুণ করে দেখো 4 9 36 এর 6 হাতে কত? 3, 6 9 54 আর 3 27 এর 7 হাতে কত? 5, 9 কে 9 5 14। তাহলে আমিনা বিবি বছর শেষে কত টাকা পাবেন? 14,760 টাকা, তাই না? আর প্রদীপ বাবু কত টাকা পাবেন? 12,956 টাকা, তাই না? তাহলে এটাই কিন্তু এরা লভ্যাংশ শেষে এরা মোট পাবে। ওকে, তো অসুবিধা হওয়ার কোনো কথা নেই। দেখো আমি আবার বলছি, এইখানে এই যে অনুপাতটা বের করা, এই অনুপাতটা বের করাই কিন্তু মেন। যদি অনুপাতটা কোনোভাবে বের করে ফেলা যায়, অর্থাৎ অনুপাতটা ঠিকঠাক মতো বের করে ফেললে এই অঙ্কটা এমনিতেই হয়ে যাবে, তাই না? তাহলে কারণ কি, এইটা তো আগের নিয়মে হচ্ছে, তাই না? তো দেখো এটার অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো? প্রদীপ বাবু ও আমিনা বিবি বছর শেষে লভ্যাংশ থেকে পাবেন নির্ণেয় যথাক্রমে 12,956 টাকা ও 14,760 টাকা। ওকে, তো চলো পরের অঙ্কটা শুরু করা যাক। 10 দাগের অঙ্ক। দেখো 9 দাগ আর 10 দাগ একদম সেম টু সেম অঙ্ক। চলো পড়ে দেখা যাক কি বলছে। নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসেব করে লিখি। দেখো এখানে প্রথম কথা, লগ্নি মানে কি? লগ্নি মানে হচ্ছে যুক্ত করা, অর্থাৎ ব্যবসায় আরো এই টাকাটা অ্যাড করা, তাই না? তাহলে দেখো 6 মাস পরে নিয়ামত চাচা কত টাকা যোগ করছেন? 40,000 টাকা। আর করবী দিদি কিন্তু 10,000 টাকা তুলে নিচ্ছেন। তাহলে প্রথম 6 মাসে নিয়ামত চাচা কত টাকা ব্যবহার করছেন ব্যবসায়? 30,000 টাকা। আর করবী দিদি 50,000 টাকা। কিন্তু পরের 6 মাসে নিয়ামত চাচা কত টাকা? 40,000 টাকা আরো যোগ দিচ্ছেন, তাই না? মানে 40,000 টাকা অ্যাড করছেন, তার মানে 70,000 টাকা হয়ে যাবে। আর করবী দিদি 50,000 টাকা থেকে 10,000 টাকা তুলে নিলে কত টাকা হয়ে যাবে? সেটা 40,000 টাকা, তাই না? তো চলো শুরু করা যাক। কি বলছে? নিয়ামত চাচা
ও করবিদিদির মূলধনের অনুপাত, তাই না? আমরা কি করব, মূলধনের অনুপাত বের করব, তাই না? মূলধনের অনুপাত কত হবে সেটা দেখা যাক। কি বলছে, প্রথমে নিয়ামত চাচা কত টাকা দিচ্ছিলেন, 30,000 টাকা, তাই না? এই যে 30,000 টাকা, এইটা কতদিন চললো, 6 মাস চললো, তাই না? প্লাস এই 30,000 থেকে উনি তারপর আবার কি করলেন, 30,000 সাথে আরো 40,000 টাকা কিন্তু যোগ করলেন, তাই না? 30,000 সাথে আরো 40,000 টাকা যোগ করলেন, সেইটা কয় মাস চললো, আর 6 মাস। তাহলে দেখো এখানে 6 মাস, এখানে 6 মাস, মানে কত হয়ে গেল, 12 মাস। তার মানে এটা কিন্তু 1 বছরের হিসাব হলো, তাই না? ইস্টু এবার করবিদিদি কত টাকা ছিল এনার প্রথম 6 মাসে, 50,000 টাকা ছিল। এই 50,000 টাকা ইনি কমার্স চালিয়েছেন 6 মাস, এবং পরে তিনি কি করেছেন, ব্যক্তিগত প্রয়োজনে 50,000 টাকার থেকে কি করেছেন বলো, 10,000 টাকা তুলে নিয়েছেন, মানে সেটা বিয়োগ হবে, তাই না? সেটা আবার বাকি 6 মাস কিন্তু চললো। ওকে, তাহলে দেখো ক্যালকুলেশনটা কি হচ্ছে, এখানে 30,000 সাথে 6 গুণ করলে 300 কত হবে, 18, আর 4টে শূন্য আছে বসিয়ে দিই, তাই না? প্লাস এখানে কত হচ্ছে দেখো, 30,000 আর 40,000 যোগ করলে কত হবে, 70,000 হবে। ওকে, এর সাথে কত গুণ করব, 6, ইস্টু এখানেও সেম টু সেম, দেখো এটা গুণ করব, 5 6 কত হবে, 30, আর 4টে শূন্য ছিল বসিয়ে দিই। ওকে, তো এরপর আবার কি করলেন, 50,000 থেকে 10,000 তুলে নিলেন, তাহলে কত হচ্ছে, 40,000 টাকা হচ্ছে, তাই না? এর সাথে কত গুণ হবে, 6 গুণ হবে, তাই না? তো দেখো এইবার তাহলে কি হচ্ছে, এখানে 1,80,000 টাকা পড়ে থাকলো, প্লাস এখানে 6 আর এই 70,000 টাকা গুণ হবে, তাহলে 6 7 কত হচ্ছে, 42, 4টে শূন্য বসে গেল, তাই না? তো এইখানে কি হচ্ছে দেখো, 3 লাখ বসে গেল, তাই না? প্লাস 4 6 কত হবে, 24, আর 4টে শূন্য বসলো। ওকে, তো দেখো এই দুটো কি করতে হবে এবার আমাদের, যোগ, আবার এখানে এই দুটো কি করতে হবে, যোগ। তাহলে দেখো 4টে শূন্য মিলাচ্ছে, বসিয়ে দিই 4টে শূন্য, এখানে 2 আর 8 কত হবে, 10, যোগ করলে হাতে কত, 1 4 1 5 আর 1 6। ওকে, এখানে এটা যোগ করলে কত হচ্ছে দেখো, 4টে শূন্য বসিয়ে দিই, 4 আর 0 যোগ করলে 4, 3 আর 2 যোগ করলে কত হবে, 5। ওকে, তো দেখো এইবার এখানে কয়টা শূন্য আছে, 4টে, এখানে 4টে শূন্য আছে, এইগুলো কি হলো, উঠে যায়। তাহলে 60 থাকলো, এখানে কত থাকলো, 54। তাহলে দেখো এটা কত দ্বারা কাটাকাটি যায়, 6 দ্বারা কাটাকাটি যায়, 6 10 কত, 60, আর 6 9 54, তাই না? তাহলে এইবার আমাদের কি বের করতে হবে, অনুপাত দ্বয়ের যোগফল, তাই না? তাহলে অনুপাত দ্বয়ের যোগফল কত হবে, অনুপাত দ্বয়ের যোগফল 10 যোগ 9, তাই না? তাহলে কত হলো, 19। তাহলে দেখো বছর শেষে এদের লভ্যাংশ কত বলেছে, 19,000 টাকা দেওয়া আছে। কি মোট লাভ কত দেওয়া আছে, 19,000, আচ্ছা হ্যাঁ 19,000 টাকা, তাই না? 19,000 টাকা। ওকে, তো মোট লাভটা 19,000 টাকা দেওয়া আছে। এবার তাহলে আমরা কি করব, লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে, তাই না? অতএব লভ্যাংশ থেকে নিয়ামত চাচা পাবেন, কত টাকা পাবেন নিয়ামত চাচা। তাহলে এনার মোট লাভ কত, 19,000 টাকা, তাই না? 19,000 টাকা, অনুপাত দুটো যোগফল কত, 19, আর নিয়ামত চাচার অনুপাত কত পেয়েছিলাম আমরা, 10, তাই না? তাহলে 10 বসিয়ে দিই, এত টাকা। তাহলে দেখো 19 দ্বারা 19,000 কে কাটাকাটি করলে 19 কে কত, 19 আর 3টে শূন্য ছিল, বসিয়ে দিই। ওকে, তো 1,000 আর 10 গুণ করলে জাস্ট কি হবে, একটা শূন্য বাড়বে, তাই না? তাহলে কত হলো সেটা, 10,000 টাকা হয়ে গেল। এবং করবি দিদি পাবেন, তাহলে করবি দিদি কত টাকা পাবেন, 19,000 টাকা, গুণ দুটো যোগফল কত হলো, 19, আর করবি দিদির কত টাকা ছিল, সরি অনুপাত কত ছিল, 9, তো 9 দিয়ে দিই, এত টাকা। তাহলে 19 আর 19,000 কাটাকাটি করলে কত হবে, 1,000, 1,000 এর সাথে 9 গুণ করলে কত হবে, 9,000 টাকা, তাই না? খুব সিম্পল একটা অঙ্ক। দেখো এই যে 9 দাগ 10 দাগের অঙ্ক, এই 9 দাগ আর 10 দাগের অঙ্কে কি করতে হবে, এই যে অনুপাত বের করা, এই অনুপাতটা ঠিকঠাক মতো বের করতে পারলে কি হবে, আমাদের অঙ্ক একদম ইজি অঙ্ক হয়ে যাবে, তাই না? দেখো কিভাবে করেছিলাম আরেকবার বুঝিয়ে দিই। এখানে 30,000 টাকা 6 মাস চালিয়েছিল, সেজন্য 6 মাস 6 দ্বারা গুণ করলাম, আর 30,000 এর সাথে 40,000 যোগ করলো, সেটা কি হলো, বাকি মাসগুলো চলেছে, অর্থাৎ আর 6 মাস থাকে, তাহলে 6 আর এই 6 কত মাস হয়ে গেল, 12 মাস, মানে 1 বছরের হিসাব পেয়ে গেলাম। সেম টু সেম কিন্তু এখানেও এভাবেই 1 বছরের হিসাব পেয়েছিলাম। ওকে, তাহলে অঙ্কটা অ্যান্সার কি লিখবো, অর্থাৎ লভ্যাংশ থেকে
নিয়ামত চাচা ও করবী দিদি পাবে নির্ণেয় যথাক্রমে 1,000, 10,000 টাকা ও 9,000 টাকা। ওকে, তো আশা করছি বুঝতে অসুবিধা হয়নি। আর 9 দাগ আর 10 দাগ একদম সেম টু সেম অঙ্ক ছিল, অর্থাৎ সেম নিয়মের অঙ্ক ছিল বলে এই দুটো একদিনে করিয়ে দিলাম। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে।